নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল থেকে দেখেছি সাব্রুম শুধু নয়, রাজ্যের বেশ কিছু জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে খাবার, সেই খাবারে রয়েছে শর্টেজ, অর্থাৎ মিড ডে মিল বন্ধ এক প্রকার। কারণ বহু এলাকায় মিড ডে মিলের প্রথম সপ্তাহ থেকেই যে বন্ধ, তা নিয়ে হুঁশও নেই একের পর এক আধিকারিকদের। প্রশাসনের কোনো রকমের হুঁশ নেই। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই যে বন্ধ হয়ে গেছে মিড ডে মিল, আর সাব্রুম থেকে ধরা পড়েছে সেই ছবি। বহু অঙ্গনওয়াড়িতেই বন্ধ মিড ডে মিল এই মুহূর্তে। যদিও সেই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তিনি কি বক্তব্য পেশ করেছেন, জিতেন্দ্র চৌধুরী তার কি আদৌ, তিনি একদিকে যেরকম বিরোধী দলনেতা, তার কি হুঁশ রয়েছে এই বিষয়টির উপর, শুনবো তার বক্তব্য। আজকে মাত্র দেখেছি আমি, এর আগে শুনিনি আমি। দেখা যাক, আমি গিয়ে আগরতলা ফিরে আমি এখন আছি অন্য জায়গায় আগামীকাল দেখা যাক, কমিউনিকেশন করবো। জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। তিনি এখনো পর্যন্ত জানেন না বিষয়টি সম্পর্কে, তিনি অবগতই নয়। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, সাব্রুমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে বন্ধ মিড ডে মিল, তা নিয়ে জানেনই না স্থানীয় বিধায়ক, কি বলবে, প্রশাসন কি করছে? একদমই, দেখো সাব্রুম এলাকায় যে বেশ কয়েকটি অঙ্গনওয়াড়িতে মিড ডে মিল দেওয়া হচ্ছে না, সেই খবরটা যখন আমরা জানতে পারি, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্রশাসনিক স্তরের আধিকারিকদের সাথে কথা বলি, বিশেষ করে সিডিপিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি জেলা শাসকের থেকে জানার, কিন্তু তাদের থেকে আমরা কিন্তু কোনো ধরনের সদুত্তর বা তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ তারা আমাদের ফোন তোলেনি। তারপর আমরা চেষ্টা করলাম যে সেই এলাকার অর্থাৎ সাব্রুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর সাথে, এবং তিনি টেলিফোনিক বার্তালাপে যেভাবে বললেন যে আমি এই বিষয়টা নিয়ে অবগত ছিলাম না, এখন হয়েছি, সেই বিষয়টা নিয়ে আমি আগামীকাল দেখব এবং এই বিষয়টা নিয়ে কথা বলবো, তিনি এইভাবেই কিন্তু টেলিফোনিক বার্তালাপে সমস্তটা বিষয় তুলে ধরলেন। আর সেই জায়গাতেই মূলত প্রশ্ন থাকছে যে তিনি হচ্ছেন সাব্রুমের একজন বিধায়ক, তিনি অন্যদিকে রাজ্যের একজন বিরোধী দলনেতা, এবং বিরোধী দলনেতার পাশাপাশি সেই জায়গার বিধায়ক থাকাকালীন তিনি এই বিষয়টা সম্পর্কে কেন অবগত নন, সেই প্রশ্নটা কিন্তু এবার তুলছে সাব্রুমবাসী। কারণ দেখো, প্রায় এই মাস অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মিড ডে মিল পাচ্ছে না ছাত্রছাত্রীরা। যে জায়গায় রাজ্য সরকার চাইছে যে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, অন্যদিকে অঙ্গনওয়াড়িতে যেন পুষ্টিকর খাবার দেওয়া হয়, তার দিকে যেভাবে জোর দিচ্ছে, অন্যদিকে সাব্রুমে যে চিত্র একেবারে অন্যরকম। তবে সেই জায়গায় বিধায়ক থাকার পরেও, সেই জায়গায় সিডিপিও থাকার পরেও কিভাবে ঘটছে এই ধরনের ঘটনা, কিভাবে বঞ্চিত হচ্ছে সেখানকার পড়ুয়ারা, এই প্রশ্ন থাকছে। অন্যদিকে অনেকেই বলছেন যে জিতেন্দ্র চৌধুরী তিনি সেখানে বিধায়ক থাকা সত্ত্বেও সাব্রুমে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটছে, বিশেষ করে এই যে মিড ডে মিলের ঘটনাটি ঘটেছে, সেই জায়গায় তিনি কিভাবে অবগত নন, বা তিনি কি তবে সাব্রুমে যাচ্ছেন না, বা সমস্ত হাল হকিকত তিনি খতিয়ে দেখছেন না, এই প্রশ্নগুলি কিন্তু একের পর এক উঠে আসছে। যেভাবে তিনি বললেন যে আজ আমি জেনেছি, আমি কাল কথা বলবো, সেই জায়গায় কিন্তু সাব্রুমবাসী প্রশ্ন তুলছে যে আজ তিনি জেনেছেন, আজকেই কেন তিনি কথা বলেননি সিডিপিওর সাথে, কেন বা তিনি আগামীকালের জন্য অপেক্ষা করছেন, এবং তিনি একজন বিধায়ক থাকার পরেও তার কতটা দায়িত্ব তিনি পালন করছেন, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু আক্রোশ খুব রয়েছে সাব্রুমবাসীর মধ্যে। কারণ সেই এলাকায় বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুরা যায় বিদ্যালয়ে পড়াশোনা করতে, এবং অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা জানি যে পড়াশোনার পর একেবারে শেষে মিড ডে মিল দেওয়া হয় এবং সেখানে খিচুড়ি প্রদান করা হয়। সেই জায়গায় যদি এটা বন্ধ থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকারকে অবগত রয়েছে, সেক্ষেত্রে কি সিডিপিও এই বিষয়টা জানে, এবং যদিও তিনি জেনে থাকেন, তবে কেন এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি? দেখো, আমাদের প্রতিনিধি কিন্তু সিডিপিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি এই বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে গেছেন। তিনি মূলত বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আজ 15 তারিখ, এতদিন যাবৎ তিনি কোথায় ছিলেন, কুম্ভনিদ্রায় আচ্ছন্ন, প্রশ্ন কিন্তু এবার তুলছে সাব্রুমবাসী। অন্যদিকে জিতেন্দ্র চৌধুরী তিনি বিরোধী নেতা হলেও তার তো একটা দায়িত্ব রয়েছে সেখানে বিধায়ক হিসেবে, তবে কি তিনি তার দায়িত্বটাকে সঠিকভাবে পালন করছেন না, কারণ তিনি বিরোধী? এই বিষয়গুলিও কিন্তু প্রশ্ন তুলছে, অভিযোগ আকারে কিন্তু এলাকা থেকে উঠে আসছে। সুপ্রীতি।
বেশ, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্য, তাতে করে বিরোধী দলনেতা তিনি সাব্রুমের বিধায়ক হয়েও কেন জানেন না যে মিড ডে মিলের কি পরিস্থিতি রয়েছে। নভেম্বর থেকে বন্ধ রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিল। কচিকাচারা কোথায় খাবেন, কি করবেন, এ নিয়ে কি আদৌ কোনো হুঁশ রয়েছে স্থানীয় প্রশাসনের, স্থানীয় প্রতিনিধিদের? জানিয়ে আজকে ছিল আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন। ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।